এই যে বাংলা বাঙালি নিয়ে এত কথা বলার পর হিজাব পরে ঈদের স্টাইলে দুর্গাপূজার উদ্বোধন, এটা কি বাংলার অপসংস্কৃতি নয়? তো অপসংস্কৃতি বটে, বাঙালিদেরকে জিজ্ঞেস করুন, ওরা রিয়েক্ট করবে। কমপ্লিটলি তোষণবাজ। যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সে কি হিন্দু নাকি? রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। হিন্দু পরম্পরা মেনে দেবী পক্ষে নিষ্ঠার সাথে পঞ্জিকা দেওয়া তারিখ এবং সময় অনুযায়ী পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতিনীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার উপরে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন এবং শ্রদ্ধা। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছিলেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যেত, তার জন্য হিজাব লাগতো। কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি খিলু খাচ্ছে। এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। আমি বলতো কোর্ট বলবে, তবে থাকা উচিত। आज देवी पक्ष जिसको मातृपक्ष बोलते हैं वो आज शुरू हुआ। आज सुबह यहाँ 1000 से ज़्यादा हमारी जो माँ दीदी बहन वो एकत्रित होके जो हमारी हिंदू परंपरा है उसमें शंख वादन का साथ ये मोहल्ला को स्वागत किया। भारत पाकिस्तान का जो मैच हुआ था, पाकिस्तान को पछाड़ दिया है, जैसे सिंदूर में पछाड़ा था, उसके बारे में मैं टिप्पणी नहीं करूँगा। ममता बनर्जी का कहना है कि मातृभाषा का हम सम्मान करते हैं, लेकिन जब बंगाली दूसरे राज्य में जाते हैं ये हिंदू के तोड़ने का कोशिश। ये कभी मुसलमान का पास जाकर आप उर्दू में बोलता है, बांग्ला में बोलता है, नहीं बोलता। वो लोग का भी भाषा अलग अलग है। कुछ मुसलमान उर्दू में बोलता है, कुछ मुसलमान बंगाली में बोलता है। वो ममता बनर्जी नहीं करता। वो केवल हिंदू के पास आकर तुम बंगाली हिंदू, तुम हिंदू, बिहारी हिंदू, तुम गुजराती हिंदू, इसका काम है हिंदू तोड़ो और मुसलमान को एक रखो। इस बार हिंदू लोग इस चक्कर में पड़ने वाला नहीं है। এই সব নাম বলবেন না মা দুর্গার সামনে, চোর ডাকাতদের নাম বলবেন। এবং মরিয়া প্রয়াস, কারণ ওনার তো অল্প একটু হিন্দু ভোট লাগবে, ও তো সলিড একদম দাঁড়িয়ে আছে 32-33% সলিড।
ওই জন্য তো আপনি কালকে দেখলেন, আরে বৃষ্টি পড়লে ছাতা ধরার লোক আছে, উনি এখনো সবল, উনি নিজেই ছাতা ধরতে পারেন, তার জন্য হিজাব পরার দরকার নেই। তো আজ পূর্ণ লগ্নে রাজ্যবাসীকে কি বলবেন, সরাসরি রিপাবলিক বাংলার দর্শকদের কি বলবেন? হিন্দু পরম্পরা মেনে দেবী পক্ষ মাতৃপক্ষের সূচনায় এবারে দুর্গাপুজো করি। আনন্দ উৎসবে সবাই সামিল হবে, সেখানে দল থাকবে না, ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না, কিন্তু পুজোটা নিষ্ঠার সঙ্গে হবে সনাতনী পরম্পরা মেনে। মহাষষ্ঠী দেবীর বোধন, সপ্তমীতে কলাবউ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি, দশমীতে দধিকর্মা বা সিঁদুর খেলা। পঞ্জিকাতে যে টাইম আছে, যে দিন আছে, সেটা মেনেই সনাতনীরা করবেন। এবং এই পরম্পরা, এই ঐতিহ্য 1,10,000 টাকার বিনিময়ে কোনোভাবে সমঝোতা করবেন না, এটাই আমার সকলের কাছে আহ্বান। শতবর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গোটা বাংলা জুড়ে, গোটা দেশ জুড়ে প্রোগ্রাম করছে, কি মনে হচ্ছে? বৃহৎ সামাজিক সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, এত বড় সংগঠন যারা সেবা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন এই কয়েক দশক ধরে, এর কোনো বিকল্প হয় না। আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, ভারত চীন যুদ্ধের সময় স্বয়ংসেবকরা ভারতীয় সেনাবাহিনীকে যেভাবে সাহায্য করেছিলেন, তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী বাধ্য হয়েছিলেন 26শে জানুয়ারির কুচকাওয়াজে স্বয়ংসেবকদেরকে প্যারেডে অনুমতি দিতে। এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 2 বছর আগে যেদিন করমণ্ডল এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট হয় বালাসোরে, আমাদের কাছেই, সেখানে এই মেদিনীপুরে প্রচুর মানুষজন রক্তাক্ত আহত হয়েছিল। আমি পরের দিন, একদিন পরে ছুটে গেছিলাম। আমি গিয়ে সেখানে হসপিটাল থেকে ডাক্তারবাবুরা বললেন যে ব্লাড ছিল না, এত ইনজোর, এত ব্লিডিং হয়েছে, ব্লাড দিতে হয়েছে। বলে আমরা খুঁজে পাচ্ছিলাম না ব্লাড কে দেবে। হলো স্বয়ংসেবকরা একেবারে 2 ঘন্টার মধ্যে 655 ইউনিট ব্লাড ডোনেট করেছে। এটাই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং সরস্বতী বিদ্যা মন্দিরের মাধ্যমে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমাদের ছোট ছেলে মেয়েরা ভুলে যেতে বসেছে, সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার কাজটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আমাদের RSS তারা করছে। আজ পথ সঞ্চালনা এবং একত্রীকরণ গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। আমার ধারণা পশ্চিমবঙ্গে আজকে অন্তত 4 লক্ষের বেশি স্বয়ংসেবক বা RSS এর যারা অনুগামী বা অনুসারী, তারা এই একত্রীকরণ এবং সঞ্চালনাতে অংশগ্রহণ করবেন। আমি বিকেলবেলা এই শহরে যে পথ সঞ্চালনা বেরোবে, এখানে হরিসভা মন্দির রয়েছে রাধা মাধবের, সেখান থেকে পুষ্পবৃষ্টি করার আমার পরিকল্পনা আছে, সব ঠিকঠাক থাকে। আমি এখন যাব আমাদের আত্মবলিদান কৃষক আন্দোলনের ভূমি নন্দীগ্রামে, যেখানে প্রত্যেক বছর মহালয়ার আমাকে যেই ডাকুক আমি যাই না, ওখানে আমি পৌঁছাই শহীদ মিনারে। যত আহত নিহত পরিবার আছে তাদের সঙ্গে মিলিত হই, তাদেরকে উপহার তুলে দিই, তো তারা আমার উপহার গ্রহণ করে আমাকে কৃতার্থ করেন। এই কাজটা আমার প্রথম কাজ আজকে। এটা আমি 2008 সাল থেকে অদ্যবধি, আজকের দিন যদি সফলতার সঙ্গে আমি করতে পারি, 2025 দীর্ঘ সময় আমি এটা মেনে। আমার শেষ প্রশ্ন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যক্রম দেখে, এই রাজ্যের কার্যক্রম দেখে কারো কি বুকে ব্যথা হচ্ছে? কারো কি বুকে ব্যথা হতে পারে? সে আমি বলতে পারবো না। যারা রাষ্ট্রবিরোধী তাদের বুকে ব্যথা হচ্ছে এটা বলবো। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনৈতিক সংগঠন, এর সঙ্গে রাজনীতিকে মেশানোর দরকার নেই। কিন্তু যারা টুকরে টুকরে গ্যাং আছে, যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষকে ভাঙতে চায়, যারা পায়েলগামে হিন্দু দেখে দেখে বস্ত্র সরিয়ে হত্যার পরেও প্রতিবাদ করেন, তাদের বুকে ব্যথা নিচ্ছে।
বিজয় টুপি পরিয়ে বাংলার বিজয় সুনিশ্চিত করবার যার হাতে রয়েছে, যিনি আমাদের সকলের নায়ক। সবাইকে আজকে দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনাতে শুভ মহালয়ার এই প্রত্যুষে আমার মাতৃমণ্ডলীকে, দিদি বোনেদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং সনাতনী ঐতিহ্য পরম্পরা মেনে গৈরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে প্রত্যুষে স্বাধীনতা সংগ্রামের এই পুণ্যভূমি কাঁথিতে আমরা স্বামী বিবেকানন্দের পাদদেশে সহস্র কণ্ঠে শঙ্খধ্বনি এবং আরতির মধ্য দিয়ে মাকে আহ্বান করলাম আমাদের এই চৌরঙ্গী রিক্রিয়েশন ক্লাবে। এটি 28তম বর্ষ। আমি দীনেশ দা, তুষার দা সহ এক ঝাঁক কর্মকর্তাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। বহু বাধা বিপত্তির মধ্য দিয়ে তারা ধরে রেখেছে, মাথা উঁচু করে মেরুদণ্ডটা সোজা রেখে তারা কারোর উচ্ছিষ্টের আশা না করে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের মন্ত্র চরৈবতী চরৈবতী বলে। সঞ্চালক অসীম মিশ্র, কাউন্সিলর তাপস দোলই, সাথী অনুপ চক্রবর্তী, সোমনাথ রায়, বিধায়ক অরূপ দাস, ডক্টর চন্দন মন্ডল, কৃতি শিক্ষক অধ্যাপক, তাকেও ধন্যবাদ। আপনাদের প্রেস মিডিয়ার বন্ধুরা অনেক সকালে উঠে খানিক পরেই বাজারে প্রচুর মানুষজন আসবেন। আমি চাই না দীর্ঘ বক্তব্য রাখতে। আমরা যে কাজ এখানে করেছি, আমি আশা করব এবারের দুর্গাপুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মধুময় সুখকর হবে। বরুণদেব আশীর্বাদ করবেন, আমরা সবাই সামিল হব এবারের উৎসবে। আমি শুধু আপনাদের কাছে একটি বার্তা দেব, আমরা সবাই হিন্দু এবং সনাতনী মেনে চলি। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের গুরুদেব আলাদা আলাদা হতে পারে, আমাদের চলার পথ ভিন্ন ভিন্ন হতে পারে, আমরা সবাই ভাগবত গীতা অনুসরণ করি। তাতে একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্ম রক্ষার কাজে আমরা যেন কখনো সমঝোতা না করি, এটাই আমাদের আজকের মহালয়ার দিনের প্রার্থনা। কেউ বা কারা আমাদের সনাতনী হিন্দুদের মধ্যে বিভেদ করতে চায়, বলে বাঙালি হিন্দু, অসমিয়া হিন্দু, বিহারি হিন্দু, গুজরাটি হিন্দু। ভাগ বিভক্ত হবেন না, হিন্দুদের ঐক্য রাখতে হবে। কেউ বলেন আমি ব্রাহ্মণ, কেউ বলেন আমি ক্ষত্রিয়, কেউ বলেন আমি বৈশ্য, কেউ বলেন আমি শূদ্র। নিশ্চিতভাবে আপনার পরিচয় অস্বীকার করবেন না, কিন্তু সবকিছুর উপরে আপনি কিন্তু সনাতনী, আপনি হিন্দু। তাই আমাদের এই উৎসব শুধু উৎসব নয়, অনেকে চান বাংলার দুর্গাপুজো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক। আমাদের প্রোগ্রাম কালচারালের মঞ্চ থাকে, গান বাজনায় কারো আপত্তি নেই, কিন্তু পিতৃপক্ষে কাঁচি নিয়ে গিয়ে পুজো উদ্বোধন, হিজাব মাথায় দিয়ে পুজো উদ্বোধন আর যাই হোক হিন্দু পরম্পরার মধ্যে পড়ে না। আমাদের মহাষষ্ঠীর বোধন, সপ্তমীতে কলাবৌ স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি,
দশমীর দধিকর্মা বা সিঁদুর খেলা বা নিরঞ্জন কারোর কথায় হবে না, 1,10,000 টাকার বিনিময়ে হবে না। পঞ্জিকা যাহা বলিবে হিন্দুরা তাহাই করিবে। এটাই আমাদের আসল হিন্দুত্বের পরিচয়। উৎসব ভালো হোক, চেষ্টা করব নবমীর রাত্রে আসার, দর্শনার্থীদের অসুবিধা না করে। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। বলে দিবে। আর আজকে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100বর্ষ পালিত হচ্ছে। গোটা ভারতবর্ষে স্বয়ংসেবক এবং শুভানুধ্যায়ীরা একত্রীকরণ হচ্ছে। কাঁথিতেও বিকালে পথ সঞ্চালনা হবে, সেখানে স্বয়ংসেবকরা গণবেশে সঞ্চালনা করবেন। আমরা যারা এই এত বড় বৃহৎ এবং সামাজিক এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন, তাদের যে পথ সঞ্চালনা হবে, যে রাস্তা দিয়ে যাবে, সবাই শঙ্করধ্বনি এবং পুষ্পবৃষ্টি করবেন স্বয়ংসেবকদের তাদের এই সঞ্চালনাকে স্বাগত জানিয়ে। আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন। দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে।